গাধার মতো খেটে যাওয়ার পরও যে সংসারে যোগ্য সম্মানটুকু পাওয়া যায় না, এমনকি যাদের জন্য খাটো তারাই তোমার শরীর খারাপের সময় দূর দূর করে তাড়িয়ে দেয়, সেই সংসারে গিয়ে একটা মেয়ে কতদিন ভালো থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই কিছুদিন যাবৎ ভগবান আমার উপর খুব কৃপা করেছে, তাই রাতে ঘুমটা তাড়াতাড়ি হচ্ছে আর সকালবেলায় ঘুমটা তাড়াতাড়ি ভাঙছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি এক বোতল জল আমার বিছানার পাশে মানে মাথার উপরে রেখে দিই, যাতে সকালবেলায় উঠে আমি এই এক বোতল জল খেতে পারি। তার মধ্যে রাতের বেলায় কবারই বাথরুম উঠি তখনই জলটা অর্ধেক শেষ করে ফেলি। প্রীতম অর্ককে স্কুল দিতে গিয়ে একবারে জিমে চলে গেছে। আমি এই 2 মাস হলো জিমটা একটুখানি বন্ধ করেছিলাম, কারণ মাঝে আমার অনেকখানি ব্লাড লস হয়েছিল। সেই কারণে ডক্টরই আমাকে বলেছিল যে এখন জিমটা যেও না, এই ফেব্রুয়ারি মাস থেকে আবার শুরু করব, কারণ জিমটা করাতে শরীরটা বেশ ভালো ছিল। ঘুম থেকে উঠেই না আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, না হলে জানো তো সারাদিন ওই বিছানাটাকে আর গোছানোর সময় পাই না। আমি ঘুম থেকে উঠে প্রায় দিনই আমি এরকম ফাঁকা ঘরই দেখতে পাই। সকালবেলায় প্রীতমকে ঘুম থেকে ওঠানোর দায়িত্বটা আমার থাকে, অর্ককেও ঘুম থেকে ওঠানোর দায়িত্বটা আমার থাকে। তারপরে প্রীতম আমাকে বলে যে তুই আর একটু শুয়ে নে, কারণ সারাদিন কাজকর্ম থাকে, তো তুই একটু দেরি করে উঠলে কোনো অসুবিধা নেই, কারণ তুই জিম যাচ্ছিস না এখন। আর এটা সত্যি যে সারাদিন কাজ করার পর ভীষণ দুপুর দিকটা করে জানো তো মানে খুব উইকও লাগে। দেখো আমার আস্তে আস্তে ওই বয়কাট চুলটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। যারা আমাকে বলো এত ছোট কেন চুলটা, তাদেরকে বলবো একটু আগের ভিডিওগুলো দেখে এসো, তাহলে জানতে পারবে এত ছোট কেন চুলটা আমার। তবে হ্যাঁ, তোমরা কিন্তু ইন্দুলেখা তেলটা ইউজ করতে পারো। আমি কিন্তু অনেক কাজ পেয়েছি এই ইন্দুলেখা তেলটা ইউজ করে। আমার হাজার সমস্যার মধ্যেও কিন্তু অনেকখানি ফল পেয়েছি। প্রতিদিন রাতে যতই রাত হোক না কেন আমি রান্নাঘর বাগিয়ে টাগিয়ে শুই, সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে শুই। আর এরা বাপ বেটা সকালবেলায় উঠে রান্নাঘরটার অবস্থা কি করে দেখো, দেখাই তোমাদের, দেখো একবার, মানে যা তা করে রেখেছে, যা তা। শীত তো চলে যাচ্ছে, তাই গাছের ফুল অনেক কমে গেছে। আজকে ব্রেকফাস্টে হয়তো এগ পোচ বানাবো আর তার সাথে ব্ল্যাক কফি বানাবো, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। না ডিমের পোচ ভাল লাগে, না ব্ল্যাক কফি ভাল লাগে। আগের দিন তোমাদেরকে বলেছিলাম আমাদের এত এদিকে জলের সমস্যা হচ্ছে, সেই কারণে কিন্তু কুয়োর থেকে আমরা জল তুলেই কিন্তু বাসন টাসন কাপড় কাচা এগুলো হচ্ছিল। কালকে প্রীতম কি করেছে, ভুল করে বালতি সমেত যে চেনটা হয় সব ফেলে দিয়েছিল। আজকে আবার কোথার থেকে এই যে কুয়ো থেকে জিনিসপত্র তোলার যে কাঁটাটা হয় মানে খাঁচাটা, ওটা নিয়ে এসছে, নিয়ে এসেই বালতিটা উদ্ধার করা হলো। এইটা নিয়ে যে কালকে সারা রাত আমরা কী টেনশনে ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ আমরা ভাড়া বাড়িতে থাকি আর এই কুয়োটা ওদেরই। বালতি শিকল সব কিছুই ওদের ছিল। গোলমরিচ গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই পোচটার মধ্যে কোনোভাবেই আমি গোলমরিচ গুঁড়ো দিতে পারলাম না। আর এই হলো সেই তেতো কষা জল, যেটা আমার একদম ভাল লাগে না খেতে, কিন্তু প্রীতম জোর করে আমাকে খাওয়ায়। কি যে আছে এই ব্ল্যাক কফির মধ্যে আমি জানি না। কফি মানে দুধ কফি, চা মানে দুধ চা, এগুলোই আমি ভালো বুঝি। পৃথিবীতে যত ধরনের হেলদি খাবার আছে ওইগুলো আমার জন্য আর যাই হোক নয়। ছোটোর থেকে মাথা তুলে কিভাবে বাঁচতে হয় বা অন্যায়ের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয়, এইগুলো কোনোটাই আমরা 2 ভাই বোন শিখিনি। তারপরে আমি আবার হলাম মেয়ে, সেই কারণে তো আরোই আমাকে বিশেষ করে শেখানো হয়নি। কোনো অন্যায়ের প্রতিবাদ তো অনেক দূরের কথা, যদি নিজের আত্মসম্মানও চলে যায় সেখানেও চুপ থাকতে আমাকে বরাবর শেখানো হয়েছে। এই ব্যাপারটা কিন্তু বরাবরই আমার ভেতর থেকে কাঁদাতো, বলতে পারো খুব কষ্ট হতো যে কেন বারবার, কেন যেখানে আমার ভুল নেই সেখানে কেন নিজেকে ছোট করব বা সবাইকে ছোট করতে দেব। কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু প্রতিবাদ করতেও শেখায়নি বা বাবা মাকেও কোনোদিন প্রতিবাদ করতে দেখিনি, সেই কারণে নিজেরাও পারতাম না। বাবা মাকে বরাবর একটা কথা বলতে শুনেছি, বড়দের মুখে মুখে কথা বলতে নেই, সব কথার উত্তর দিতে নেই বা মুখে চোপা করতে নেই যে কথাটাকে বলে। তাহলে তোমরাই বলো আমি কিভাবে প্রতিবাদ করতাম আমার সাথে অন্যায়গুলো যে হয়েছে। প্রতিবাদ করতে শিখলাম আমি আমার সন্তানের জন্য। হ্যাঁ, আমি যখন মা হলাম তখন দেখলাম আমার সাথে যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো যদি আমিও আমার সন্তানের বেলায় মুখ বুজে সহ্য করে নিই, তাহলে এই জিনিসটা ও শিখে যাবে যে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। আমি আমার ছেলের মধ্যে আর একটা বৃষ্টিকে দেখতে চাইনি।
আমি বরাবর চেয়েছিলাম ও মাথা উঁচু করে বাঁচুক, ওর জীবনে যেটুকু চাওয়া পাওয়া থাকবে সেইটুকু যেন আমি মা হয়ে ওকে দিতে পারি। আর এটাই নাকি আমি কিছু কিছু মানুষের চোখে বিশাল কিছু খারাপ করে ফেলেছি। যদি খারাপ কিছু করেও থাকি তাহলে একটা কথাই বলবো, বেশ করেছি, খারাপ করেছি, নিজের সাথে খারাপ করেছি, আর কারোর সাথে খারাপ করিনি। আর যদি ক্ষতি করেও থাকি তাহলে নিজের সাথে ক্ষতি করেছি, অন্য কারোর সাথে তো করিনি। তাই একটা কথাই বলবো, তোমরা নিজেরা নিজেদের জন্য ভালো থাকো, আমাকে আমার মতো করে ভালো থাকতে দাও। এবার আসি রান্নায়। অনেকদিন আগের থেকেই জানো তো ফুলকপিটা পড়েছিল, আর বাসি ফুলকপির তরকারি ভালো লাগে না, তাই আলু পেঁয়াজ একটু ফুলকপি দিয়ে ভেজে নিলাম। আর এর সাথে করব হচ্ছে লাউ দিয়ে ডাল। একটা ছোট্ট পাড়ায় লাউ নিয়ে এসছে, এই তো গরম আসতে চলেছে, এরপর লাউ ডালটা বেশ ভালোই লাগবে খেতে। আর আমাদের বাড়িতে লাউয়ের তরকারি সবই পছন্দ করে, শুধু লাউ পোস্তটা বাদ দিয়ে, কারণ আমার এমনিতেই পোস্ত ভালো লাগে না, তার মধ্যে আবার লাউ পোস্ত। আর তার সাথে বানাচ্ছি হচ্ছে পেঁয়াজ পোস্ত, যেটা আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তবে হ্যাঁ, আলু পোস্তর থেকে বেশি যদি খেতে ভালোবাসি সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। পোস্ত আমার ভালো লাগে না, তাও পেঁয়াজ পোস্তটা করলে একটু ভালো খাই। তো এইখানে প্রীতমকে জিজ্ঞেস করছিলাম যে কি বানাবো, লাউ ডাল বানাবো না লাউয়ের তরকারি। তো ও বলছিলো যা হোক একটা বানা, তাহলেই হবে। আসলে আজকে খুব ছিমছাম রান্না করবো ভেবেছিলাম, কিন্তু আজকে আবার একটু বেশি রান্না হয়ে গেছে। এরপরে আবার মাছও বানাবো, যে বললাম না পুকুর থেকে বাবা মাছ ধরে পাঠিয়েছে, সেই মাছগুলো এখনও অনেকটা আছে। তো ওই মাছগুলো বেশি দিন রাখলেও টেস্টটা চলে যাবে, সেই কারণে টাটকা মাছ টাটকাভাবে খেয়ে নেওয়া ভালো, বেশি বাসি না করে। তো এখানে লাউ ডালের জন্য অল্পই লাউ ডাল কেটে নিচ্ছি। তোমরা এখন আমাকে শয়ে শয়ে মানুষ কমেন্ট করো যে দিদি তুমি কেন আগের মতো ঘরের কাজকর্ম রান্না বান্না এগুলো দেখাও না, ঘর মোছা ঝাড় দেওয়া এগুলো দেখাবে। মানে আমি সত্যি এই কমেন্টগুলো পড়ে মাঝে মাঝে হাসবো না কাঁদবো বুঝতে পারি না, কারণ মানুষ এই কাজগুলো দেখবার জন্য আমার ভিডিও দেখে, ভাবতে পারছো? যে কাজগুলো আমরা মেয়েরা প্রতিদিন করছি, প্রতিদিন আমাদের উপর দিয়ে যায়, সেই কাজগুলো দেখতে চাইছো তোমরা কি না? তোমাদের সেই কাজগুলো দেখে নাকি প্রচুর শেখার জিনিস আছে, বা কি অনেকে বলো যে পজিটিভ ভাইবস আছে। আমি সত্যি বুঝি না মানে এগুলোর মধ্যে যে কি পজিটিভ, মানে বিশ্বাস করবে না, কাজ করতে ভালোবাসি, বাট মাঝে মাঝে মনে হয় এইসব কাজগুলোর থেকে যদি একটু দূরে থেকে চাকরি বাকরি করতে পারতাম খুব ভালো হতো। মাঝে মাঝে তো এটাও মনে হয় 365 দিন এই একই কাজ একভাবে করে যাওয়ার থেকে চাকরি বাকরি করাটাই বেশ ভালো ছিল। অন্তত সপ্তাহে একটা দিন ছুটি পেতাম, অন্তত বাইরে গিয়ে কিছু মানুষের সাথে কথা বলতে পারতাম। তোমাদেরকে বললাম না পেঁয়াজ পোস্ত বানাবো, সেজন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই আমি, তারপরে পোস্তর মধ্যেই লঙ্কা বাটা ছিল, তো সেটাকে দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করি না, মানে বেশিক্ষণ আর ভাজি না, তাহলে টেস্টটা চলে যায়। আর এই পেঁয়াজ পোস্তটা যে কী লেভেলের খেতে হয়েছিল আজকে কি বলবো, পোস্তটা একটু বেশিই লাগে। তারপরে আবার একটু পোস্ত অ্যাড করেছিলাম। এর মধ্যে কোনো রকম মিষ্টি দিতে লাগে না, তার কারণ পেঁয়াজের মধ্যেই একটা মিষ্টি ভাব আছে, সেটা দিয়েই হয়ে যায়। আর তোমরা লাউ ডাল কী দিয়ে ছকো জানি না, বাট আমি কিন্তু শুধুই রসুন ফোড়ন আর সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিই। এর মধ্যে অনেকে ধনে পাতা দেয়, অনেকে অনেক রকম করে খায়, কিন্তু আমার আবার ওটা ভালো লাগে না। আর এইখানে করব হচ্ছে মাছটা ভাজবো। তো প্রথমে প্রীতম বলছিল মাছটা ভেজে দে, আর কিছু করতে হবে না। তারপরে দেখলাম যে না, অনেকগুলোই পিস রয়েছে আজকে, এই লেজার মাথার পিসগুলোকে বাদ দিয়ে সব মাছগুলোই পিসগুলোই আমি এখন দেখো এগুলো সর্ষে বানিয়ে নেবো, কারণ এগুলো আর বেশি দিন রাখলে ভালো হবে না। একটা ছিল ছোট মাছ, আর একটা কি মাছ ছিল আমি বলতে পারবো না, কারণ আমার সত্যি মনে নেই কি মাছ ছিল। তো সেই কারণে এই মাছগুলো সব ভেজে নিচ্ছি। বাট মাছটা দেখছি না বড় পেটিটা রয়েছে, এই মাছটা তেল প্রচুর ছিল। মা টক দিয়ে পাঠিয়েছে মাছের, সেই টকটাও খেয়েছিলাম, কি ভালো হয়েছিল খেতে। মানে যত বলে না বাসি টক হয় ততই ভালো লাগে। সর্ষে করাটা তোমাদেরকে আর দেখালাম না, এর আগে অনেকবার মাছ সর্ষে দেখেছি, কম সর্ষে দিয়ে কীভাবে রান্না করতে হয়, তাই আর দেখালাম না। আর এই যে আমার রান্না, এই যে পেঁয়াজ পোস্ত খুব সুন্দর হয়েছিল পোস্তটা, আজকে রান্নাগুলো সব কটাই ভালো হয়েছে। এখানে আছে ফুলকপি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। এই হচ্ছে আমার লাউ ডাল, এইদিকে ভাত করা আছে, আর এই যে মাছ সর্ষে। আর এখন হচ্ছে তোমার সব মশলাগুলো বেটে নিচ্ছি। তোমরা জানো আমি প্রতি সপ্তাহে 3বার করে, মানে 3 দিনের জন্য মশলা বেটে রাখি, মানে মাঝে অনেকগুলো কাজ করা না সহজ হয়ে যায়। সকালবেলায় মশলাটা বাটা হাতের কাছে পেলে রান্না করতে বড্ড বেশি সুবিধা লাগে, তাই আমি বেটেই রাখি। টাটকা মশলা বেটে রান্না করলে তার টেস্ট আলাদা। আর ফ্রোজেন বলতে এটার মধ্যে জল টল কিছু তো আমি অ্যাড করি না, শুধু তেল ইউজ করি। তেল দিয়ে পুরো মশলাটাকে বেটে এইভাবে একটা কন্টেনারে ভরে রেখে দিই, রান্না করবার সময় জাস্ট দিয়ে দিই।
খুব ভালো লাগে জানো তো, খারাপ লাগে না, কোনো টেস্টে হেরফেরও লাগে না। রান্না করাটা নিয়ে কথা আমার। এখানে সব বাসনগুলো মাজলাম। এখানে যতটা তাড়াতাড়ি তোমরা দেখছো কাজগুলো করছি, অতটাও তাড়াতাড়ি না, মানে এই বাসনগুলো মাজতে আমার অনেকখানি সময় লেগে যায়। আজকে আমি প্রীতমকে বললাম যে তোমার সময় হবে না, বাসনগুলো সব আমি মেজে নিচ্ছি, কিন্তু ওই কুয়োর জল দিয়ে মাজতে পারবো না। তো সব মেজে টেজে স্নান টান করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে ঘুমিয়ে গেছিলাম, শরীরটা খুব খারাপ ছিল গো। মানে সাধারণত আমি দুপুরে ঘুমাই না, মানে আমার ঘুম আসে না, আর ঘুমাতে চাইও না, কিছু না কিছু কাজ করি। তো আজকে দুপুরবেলায় জানি না কি হয়েছে, আজকে ঘুমিয়ে গেছিলাম, একদম শরীরটা চলেনি। আর ঘুম থেকে উঠেই অর্কর খিদে লেগেছিলো। তো সেই জন্য দেখো এখন একটা জিনিস খুব ভালো হয়েছে, ব্লিঙ্কিটটা হয়ে এই চকোসটা খেতে অর্ক খুব ভালো লাগে। মানে এটার ভেতরে না চকলেট ফিল করা থাকে, তো এটা অল্প দিলেই হয়ে যায়। আমি তো শুকনো শুকনো খেয়ে ফেলি, এত ভালো লাগে এটা খেতে। আর আমার নিজের জন্য একটু কফি বানাচ্ছি, কারণ ওই দুপুর দিকে ঘুমালে না রাতের বেলার দিকে একটু মাথাটা ধরে যায়, আর ঘুমের ঘোরটাও কাটে না। সেই কারণে ভাবলাম একটু কফি খাই, তাহলে ভালো লাগবে। আমার অতীতে কি হয়েছে সেটা সবাই জানে, বর্তমানটা বেশ ভালোই কাটছে, খারাপ বন্ধ সব কিছু নিয়ে। ভবিষ্যৎ তো বলতে পারবো না এখন কি হবে না হবে, তবে একটা জিনিস জানি, ভালো কর্ম করে যাও, নিজেকে সবসময় ভালোর দিকে রাখার চেষ্টা করো, আর চেষ্টা করো যতটা পারবে সৎ পথে থাকার। কাউকে নিয়ে কোনো কিছু খারাপ বলবার আগে 10 বার ভাবো, কাউকে কোনো রকম আঘাত করবার আগে 10 বার ভাবো, তাহলে দেখবে সবই ঠিক থাকবে। এখন হচ্ছে রাতের বেলায় প্রীতম চলে আসার পর প্রীতম বলেছিল রাতের বেলায় কিচ্ছু করতে হবে না, আর যেহেতু ভাত আমি আর বসাইনি, সকালের একটু একটু সবই সবজি আছে। কিন্তু ওই যে বললাম দুপুর দিক থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, দেখো সোয়েটার পরেছি, আমার জ্বর এসছে, খুব জ্বর এসছে। তো প্রীতম বললো রাতে আর ভাত খেতে হবে না, রুটি বানাতেও হবে না, আমি রুটি আর তড়কা কিনে নিয়ে যাব। আর ও এমন জায়গা থেকে তড়কাটা কিনে নিয়ে এসছে, খুব বাজে খেতে। তো আমি আবার বললাম ডিমের তো ছিটে ফোঁটা দেখতে পাচ্ছি না তড়কাটার মধ্যে, তো আমরা একটু ডিম দিয়ে ভালো করে বানাই। মানে এত বাজে বানিয়েছে তড়কাটা, না তেল আছে না কিছু। তো আমি ভাবলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রীতমকে বললাম কেটে দাও, ভালো করে মানে ভেজে বানাই ভালো করে। ও মা, এটা বানানোর পরও দেখছি ভালো না, মানে তরকাটার বিন্দু মাত্র টেস্ট না। আর প্রীতম জানি না কেন এই দোকানটা থেকেই সবসময় নিয়ে আসে। আমি বারণ করি, বলি যে রুটিটা যদি নিয়ে আসবে, রুটিটা খুব ভালো বানায়, যেহেতু উনুনে বানাই তো গ্যাসে বানায় না, রুটিটা খুব ভালো লাগে। বাট কি বলতো, অন্য কিছু না খুব একটা আমার ভালো লাগে না এই দোকানে। তাও তরকাটা এখানে করলাম। এই হলো রাতের ডিনার, রুটি ডিম তড়কা ফুলকপি আলু ভাজা ছিল। আমি সকালে মাছ খাইনি, সেই মাছটা খেলাম এখন, না হলে আবার কালকে এই মাছটা রয়ে যাবে, কে খাবে। আর না, আমার দোকানে কিছুই ভালো লাগে না, চিকেন কষা থেকে শুরু করে কিচ্ছু ভালো লাগে তরকাটা না, ডিম দিয়ে ভাজলাম বলে তাও ভালো লাগছে না, তরকাটা কোনো মানে টেস্ট না, একদম বিচ্ছিরি বানায়। তরকা বানিয়ে খাওয়াবো, দেখবে মুখের ডাল দিয়ে খুব সুন্দর লাগে। আমার ফুলকপি আলু ভাজা জিন্দাবাদ। আমার ফুলকপি আলু ভাজা জিন্দাবাদ। না এত বড় কি করবো, অন্য কোথাও নিয়ে আসতো। ও মা, আমাকে দেখাও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।